চলে আসলাম মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই রেসিপিটাতে আপনাদেরকে নিয়ে যাব আপনাদের শৈশবে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে বাদামের ক্যান্ডিটা, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এমন কেউ নাই যে ছোট সময় এই ক্যান্ডিটা খান নাই। তো আপনারা যেহেতু খেয়েছেন, এখন বাচ্চাদের কেন খাওয়াবেন না, বাচ্চাদেরকে কেন এটার সাথে পরিচয় করিয়ে দিবেন না? তো চলুন কথা না বলি, চট জলদি এই মজাদার বাদামের ক্যান্ডি রেসিপিটা দেখে নিন। বাদামের ক্যান্ডিটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ বাদাম নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। 2 কাপ বাদামের ভিতরে আমি এখন ওই কাপ, যে কাপ দিয়ে বাদাম নিয়েছি ওই কাপ দিয়েই 2 কাপ চিনি মেপে নেব। আমি লাল চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারবেন। সাদা চিনি দিয়েও এই ক্যান্ডিটা সুন্দর হয়। আমি এখন চুলায় চলে যাব, বাদামের ক্যান্ডিটা তৈরি করে নেব। বাদামটা কিন্তু সুন্দর করে ভেজে লাল খোসাটা একদম সুন্দর করে ফেলে দিয়েছি। তো বাদাম ভেজে সুন্দরভাবে এভাবে কিন্তু লাল খোসাটা ফেলে দিয়ে নিতে হবে। এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু লো হিটের মাঝামাঝি আছে। চুলাটা লো হিটে রেখে চিনিটাকে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব। কোনোভাবেই কিন্তু চুলাটা বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর বাদামের ক্যান্ডিটা খেতে কিন্তু তখন তিতো লাগবে। এই যে আস্তে আস্তে সুন্দর কিন্তু ক্যারামেল হতে শুরু করেছে। এই যে সুন্দর ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন বাদামটা এটার ভিতরে দিয়ে দেব। এই যে সুন্দর মাশাআল্লাহ হয়ে গিয়েছে। তো আমি এখন ঢেলে নেব। এই যে আমি একটা স্টিলের প্লেটে এটা ঢেলে নিয়েছি। আমি প্লেটে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে এটা ঠান্ডা হলে উঠাতে সুবিধা হয়। তো আমি এখন এইভাবে রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাশাআল্লাহ সুন্দর একদম ঠান্ডা হয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তো আমি এখন এটা সুন্দর করে তুলে নেব। এই যে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে তুলে নিচ্ছি। আমি সুন্দর করে যে চাকু দিয়ে কেটে কেটে পিস করে নেব এখন। তো দেখলেন তো কত সহজেই এই মজাদার বাদামের ক্যান্ডিটা তৈরি করে। এই যে মাশাআল্লাহ ক্যান্ডিগুলো সব সুন্দর করে তুলে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।